বাংলাদেশের জরুরি অবস্থা জারির নিয়ম নিয়ে সামনে এসেছে নতুন এক প্রস্তাবনা। এই প্রস্তাবের মাধ্যমে বলা হচ্ছে, জরুরি অবস্থা জারি করতে কেবল প্রধানমন্ত্রীর অনুমোদন নয়, বিরোধী দলীয় নেতার মতামত বাধ্যতামূলক হওয়া উচিত। এই নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে তীব্র আলোচনা। আজকের প্রতিবেদনে জানব এই প্রস্তাবের বিস্তারিত, রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া এবং এর পেছনে যুক্তিগুলো। 13 জুলাই সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত হয় জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের 12তম দিনের সংলাপ। এই সংলাপে অংশ নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, বর্তমানে বিদ্যমান আইনে প্রেসিডেন্টই জরুরি অবস্থা জারি করেন এবং তাতে কেবল প্রধানমন্ত্রীর সই লাগে। কিন্তু আমরা চাই এতে বিরোধী দলীয় নেতার মতামত বাধ্যতামূলক করা হোক। তার মতে এই ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সব রাজনৈতিক পক্ষের সম্মিলিত মত থাকা উচিত। সংবিধান অনুযায়ী জরুরি অবস্থা জারির ক্ষমতা রাষ্ট্রপতির, কিন্তু রাজনৈতিক বাস্তবতায় সেই ক্ষমতা একচেটিয়াভাবে সরকার প্রধানের নির্দেশে চলে যায়। ডক্টর তাহেরের প্রস্তাব অনুযায়ী মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত নেওয়ার সময় বিরোধী দলীয় নেতা বা উপনেতার মতামত নিতে হবে। যদি সংসদ ভেঙে থাকে তাহলে সর্বশেষ নির্বাচনে অংশ নেওয়া দলের প্রতিনিধিদের সঙ্গে পরামর্শ করতে হবে। এই প্রস্তাবের পেছনের মূল যুক্তি একক সিদ্ধান্ত নয়, বরং সম্মিলিত রাজনৈতিক মত থাকলেই কেবল জরুরি অবস্থা জারি করা যাবে। ডক্টর তাহেরের মতে, জরুরি অবস্থা যদি অকারণে জারি হয় তাহলে বিরোধী দলীয় নেতা যেন প্রতিবাদ জানাতে পারেন সেই সুযোগও আইনে থাকতে হবে। তিনি জোর দিয়ে বলেন, নাগরিকদের মৌলিক অধিকার হরণ করা যাবে না। জরুরি অবস্থা মানে স্বৈর শাসনের লাইসেন্স নয়। এই বক্তব্যকে ঘিরে বেশ কয়েকটি দল ইতিমধ্যে একমত হয়েছে বলে জানান তিনি। সংলাপে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল প্রধান বিচারপতির নিয়োগ। জামাতের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়, আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতিকেই প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া উচিত। তবে কিছু দলের মত 2 বা 3 জনের প্যানেল করে সেখান থেকে বেছে নেওয়া যেতে পারে। এই প্রস্তাবের বিরুদ্ধে ডক্টর তাহের বলেন, এতে রাজনৈতিক প্রভাব পড়ার আশঙ্কা থাকে, এমনকি ফ্যাসিবাদের সমর্থকরাও সহজে ঢুকে পড়তে পারে। এই বিষয়ে এখনও রাজনৈতিক দলগুলোর মধ্যে একমত হওয়া সম্ভব হয়নি। ডক্টর তাহের জানান, জরুরি অবস্থা বা বিচারপতি নিয়োগ এইসব বিষয়ে আইন সংস্কার করা জরুরি, আর সে সংস্কারে সব দলের সম্মতি ও অংশগ্রহণ থাকলে তবে তা গ্রহণযোগ্য হবে। এই প্রক্রিয়ায় জাতীয় ঐকমত্য কমিশনের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। অন্য রাজনৈতিক দলগুলোর অনেকেই প্রস্তাবটি গঠনমূলক ও সময়োপযোগী বলে অভিহিত করেছেন। বাংলাদেশ রাজনীতির পথটা সহজ নয়, তবে জবাবদিহিতা ও অংশগ্রহণমূলক সিদ্ধান্ত গ্রহণই হতে পারে সুস্থ গণতন্ত্রের ভিত্তি। জরুরি অবস্থা বা বিচারপতি নিয়োগের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে বিরোধী পক্ষের মতামত অন্তর্ভুক্ত করার দাবি দেশের রাজনীতিতে এক নতুন দৃষ্টান্ত তৈরি করতে পারে। দেখার বিষয় এই প্রস্তাব বাস্তব রূপ পায় কিনা। এখন এ পর্যন্তই। মেহেদী হাসান, ডেইলি মিন্ট।